আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বারবার পেশাব হওয়া। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক। আমি একজন ইউরোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। সাধারণত বারবার পেশাব ছোটদেরও হতে পারে, মাঝবয়সী হতে পারে এবং বয়স্কদের হতে পারে। এবং বারবার প্রস্রাব হওয়াটা কিন্তু বিভিন্ন বয়স অনুযায়ী রোগ হয়। যেমন ছোটদের বারবার প্রস্রাব হয় যদি পেশাবের রাস্তাটির সামনে যদি চিকন থাকে, অথবা বেশি পরিমাণে পানি খায়, অথবা পায়খানার সঙ্গে যদি পায়খানার কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু পেশাবের থলিতে যদি পেশাব জমা থাকে, সেক্ষেত্রে বারবার পেশাব হতে পারে। সাধারণত বয়সী যারা আছে তাদের সাধারণত বারবার পেশাব হয় যারা পানি প্রচুর পরিমাণে খায়, অথবা পেশাবের রাস্তায় কোনো ইনফেকশন হয়, অথবা পেশাবের রাস্তা যদি চিকন হয়ে যায়। বয়স্ক রোগীদের পেশাবটা বারবার প্রস্রাব হওয়ার অন্য কারণ আছে এখানে। যেমন পেশাবের রাস্তায় যদি একটি মাংসপিণ্ড বড় হয়ে যায়, যেটাকে প্রোস্টেট বলে। এছাড়া পেশাবের রাস্তা চিকন হতে পারে, পেশাবের থলি কাজ নাও করতে পারে, এবং যা অনেক রোগী আছে যারা স্ট্রোক করে, তাদের সাধারণত পেশাবের থলি কাজ করে না। তখন সেই ক্ষেত্রে বারবার পেশাব হতে পারে, মনে হবে যে পেশাব আটকে থেকে গেছে, আবার যায়। রাত্রে বারবার পেশাব হতে পারে। এইসব রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে তাদের কাছ থেকে আসলে বয়সের এটা আগে ভাগ করার পর কিছু পরীক্ষা করি। খুব কম এই পরীক্ষার মাধ্যমে আমরা এটা রোগ নির্ণয় করতে পারি। প্রথমে আমরা একটা প্রস্রাব পরীক্ষা করি, তারপরে আমরা আলট্রাসোনোগ্রাম করি, এবং প্রস্রাবের যে ফোর্সটা দেখার জন্য একটা মেশিনের সাহায্যে ইউরোফ্লোমেট্রি করি। তো এই ইউরোফ্লোমেট্রির মাধ্যমে আমরা এটা দেখি। তারপর আমরা প্রাইমারি যদি বাচ্চাদের যদি কোনো সমস্যা না থাকে, তখন আমরা কিছু অ্যাডভাইস করি, কিছু পরামর্শ দিই। তো এই পরামর্শের মাধ্যমে দেখা যায় যে অনেক বাচ্চার কোনো ওষুধ লাগে না, তারা এমনিই ভালো হয়ে যায়। আর মাঝবয়সী যারা আছে তাদেরকে আমরা প্রস্রাব পরীক্ষা করি, আল্ট্রাসাউন্ড করি। যদি পেশাবের রাস্তায় কোনো ইনফেকশন থাকে, আমরা যদি চিকিৎসা দিই, সেক্ষেত্রে তারা ইমপ্রুভ করে যায় এবং তাদের তেমন কিছু লাগে না। আর বয়স্ক যাদের থাকে তাদের সাধারণত আমরা ওষুধ দিয়েই চেষ্টা করি। যদি ওষুধ ফেল করে, তখন আমরা তাদেরকে অপারেশনের সাহায্যে এটা চিকিৎসা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।